হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জিইতে হিস্ট্রি রেখেছো তাদের যে গুরুত্বপূর্ণ সিলেবাস সেটা আমি দিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, এর আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে কোন কোন সাবজেক্ট থেকে আমি তোমাদের প্রশ্ন উত্তর সাজেশন সমস্ত কিছু দেব। তো সেই সাবজেক্ট অনুযায়ী আমি যে পার্টটা তোমাদের পড়াবো সেই পার্টটাই আমি তোমাদের সিলেবাসটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। জি এডুকেশন তোমাদের দুটো পার্ট আছে। দুটো পার্টের মধ্যে একটা হচ্ছে তোমাদের যোগা এডুকেশন, আর একটা হচ্ছে যেটা জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া। এই দুটোর মধ্যে আমি তোমাদের পড়াবো জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া। এই সিলেবাসটা দিয়ে দিই, তারপর আমি তোমাদের এসিসি হিস্ট্রির যে সিলেবাস সেটাও দিয়ে দেবো। সেখানেও তোমাদের দুটো পার্ট আছে, তার থেকে আমি যে পার্টটা পড়াবো সেই পার্টটাও আমি তোমাদের দিয়ে দেবো। চলো দেখে নাও, জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া অর্থাৎ জিতে যে পার্টটা আমি পড়াচ্ছি। অর্থাৎ দেখো, এখানে ঐতিহাসিক প্রবণতা, ঐতিহাসিক প্রবণতার মধ্যে তোমাদের পড়তে হবে নারী শিক্ষায় প্রাক ঔপনিবেশিক ঐতিহাসিক প্রবণতা। খ হচ্ছে নারী শিক্ষায় ঔপনিবেশিক ঐতিহাসিক প্রবণতা। গ হচ্ছে দেখো নারী শিক্ষায় উত্তর ঔপনিবেশিক ঐতিহাসিক প্রবণতা। তাহলে একটা হচ্ছে প্রাক, আর একটা হচ্ছে ঔপনিবেশিক, আর একটা হচ্ছে উত্তর ঔপনিবেশিক প্রবণতা। এরপরে দেখো 2 নম্বরে হচ্ছে প্রাথমিক এবং মধ্যযুগীয় সময় শিক্ষা। এর মধ্যে 3টে পড়তে হবে। মধ্যযুগে নারী শিক্ষা। খ হচ্ছে প্রাক ঔপনিবেশিক ভারতে নারী শিক্ষার আঞ্চলিক প্রবণতা। গ হচ্ছে নারী শিক্ষার দৃষ্টান্ত বাধা। 3 নম্বর দেখো ঔপনিবেশিক যুগ, সেখান থেকে 3টে পড়তে হবে। 1 হচ্ছে সামাজিক ধর্মীয় সংস্কার। 2 হচ্ছে নারী শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা সাম্প্রতিক বিতর্ক। গ হচ্ছে নারী শিক্ষার আদিবাসী উদ্যোগ। 4 নম্বর দেখো ঔপনিবেশিক এবং উত্তর ঔপনিবেশিক সময়ে স্কুল কলেজের ভূমিকা। ক হচ্ছে গার্লস স্কুল অ্যান্ড কলেজ সহশিক্ষার দিকে উন্নয়ন। খ হচ্ছে শিক্ষাক্ষেত্রে অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ। এবং 5 নম্বর হচ্ছে 1950 সাল থেকে নারী সাক্ষরতার রূপ। তার মধ্যে ক হচ্ছে মহিলাদের জন্য সাক্ষরতার জিজ্ঞাসাবাদ। এরপর আসছি দেখো এদিকে খ এর মধ্যে হচ্ছে সরকারি নীতি এবং স্কিম। গ হচ্ছে সাক্ষরতার বৈষম্যের মধ্যে হচ্ছে তোমাদের অঞ্চল, সম্প্রদায়, সামাজিক এবং ইকো ফ্যাক্টর। এবং 6 নম্বর যেটা সেটা হচ্ছে বর্তমান দৃশ্যকল্প। তার মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে ক্ষমতায়নের হাতিয়ার হিসাবে শিক্ষা। তাহলে এই গেল তোমাদের জিইতে যারা এডুকেশন, জিইতে যারা হিস্ট্রি রেখেছো। হিস্ট্রির মধ্যে আমি বলে দিলাম দুটো পার্ট আছে, সেটা হচ্ছে তোমাদের জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া। এই পার্টটাই আমি পড়াবো। এছাড়া তোমাদের এসিসির যে পার্ট দুটো আছে, তার মধ্যে একটা হচ্ছে তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়ান জার্নালিজম, এবং আরও একটা হচ্ছে ভারতীয় শিল্পকলা, যেটা হচ্ছে ভারতীয় শিল্পকলার ইতিহাসের আলোকে ভারতীয় শিল্পকলা, সেই বিষয়টাই আমি পড়াবো। সেই সিলেবাসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। আরও যেটা একটা আছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান জার্নালিজম, এটা কিন্তু আমি পড়াবো না, তাই আমি যেটা পড়াবো সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ হচ্ছে তোমাদের এইটা ইতিহাসের আলোকে ভারতীয় শিল্পকলা। যারা এটা নিয়েছো তারা অবশ্যই চ্যানেল ফলো করো, এর থেকে প্রশ্ন অ্যান্সার এবং সমস্ত কিছুই আসবে, সাজেশন আসবে। তো দেখে নাও, এই হচ্ছে তোমাদের সিলেবাস। ভারতীয় শিল্পকলা সম্পর্কে ধারণা। প্রথম অধ্যায় হচ্ছে প্রাক ঐতিহাসিক এবং প্রায় ঐতিহাসিক শিল্প, প্রস্তর শিল্প, হরপ্পা এবং কারিগরি শিল্প। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভারতীয় শিল্প, এবং তৃতীয় অধ্যায় হচ্ছে ভারতীয় শিল্প সালগুলো দেখে নাও কতটা আছে। এবং চতুর্থ অধ্যায় হচ্ছে ভারতীয় শিল্প স্থাপত্য, এবং চতুর্থ এটা হচ্ছে পঞ্চম অধ্যায় হবে। পঞ্চম অধ্যায় হচ্ছে আধুনিক এবং সমকালীন ভারতীয় শিল্প স্থাপত্যকলা উপনিবেশিক পর্ব শিল্প আন্দোলন। এই বিষয়টা থেকে আমি তোমাদের সাজেশন দেব এবং প্রশ্ন উত্তর দেব। এছাড়া যেটা বললাম জি থেকে জি হিস্ট্রি যেটা, সেটা হচ্ছে জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া, এখান থেকে আমি তোমাদের প্রশ্ন উত্তর সাজেশন দিয়ে দেবো। তো এরপরে তোমাদের সাজেশন আসতে থাকবে এবং প্রশ্ন উত্তর আসতে থাকবে। তোমরা চ্যানেল ফলো করো। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।